হিন্দুদের অনেকেই ভাবে যে হিন্দু ধর্মগ্রন্থ ননভেজ খাবার খাওয়ার অনুমতি দেয় না। কোরআনের উদ্ধৃতি দিয়েছি, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, যদি পড়েন মনুস্মৃতি অধ্যায় নম্বর 5, মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 30 এবং 31 বলা হয়েছে যে তুমি যদি কোনো পশুর মাংস খাও যেটার মাংস খাওয়ার জন্য, তাহলে কোনো পাপ করছো না, কারণ সর্বশক্তিমান ঈশ্বর কিছু পশুকে করেছেন খাদক এবং কিছুকে খাদ্য। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 31 যে তুমি যদি কোনো পশুকে বলি দাও, পশু উৎসর্গ করো, তুমি কোনো পাপ করছো না। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 39-40 বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর কিছু পশুকে বানিয়েছেন উৎসর্গ করার জন্য, তাই উৎসর্গ করা পশুকে বলি দিলে হত্যা করা হবে না। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 41-42 বলছে যে একজন ব্রাহ্মণ যার জ্ঞান আছে আর যে সজ্ঞানে কোনো পশুকে উৎসর্গ করে, তাহলে সেই পশু স্বর্গে যাবে আর সেই ব্রাহ্মণও স্বর্গে যাবে। এরপর আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 27 পরিচ্ছেদ 2, এক লোক বলছে আমি যুদ্ধ করতে যাচ্ছি, আমি ফিরে আসলে বড় একটা ষাঁড় প্রস্তুত রেখো। এরপর ঋগ্বেদ গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 28 পরিচ্ছেদ 4 বলা হয়েছে যে ইন্দ্র তিনি বলছেন আমার খাওয়ার জন্য ষাঁড় প্রস্তুত রেখো, ষাঁড়ের মাংস খাবে। এরপর যদি পড়েন মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88, সেখানে পড়লে দেখবেন কথাটা মনুস্মৃতিতেও আছে অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ 266 থেকে 277।